নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আমি আজকে নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখতে পাচ্ছ এবার আমি থার্ড চ্যাপ্টার সলভ করেছি, ঊনবিংশ শতকে ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। তো দেখো, এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার আপনি এই অধ্যায়টা সলভ করে দেবেন। আমি বলছি ভয়ের কোনো কারণ নেই, অবশ্যই 100% এই অধ্যায়টা সলভ করে দেওয়া হবে। এসবি একাডেমিক সেন্টার যখন কথা দেয় তা 100% সেই কথা পালন করার চেষ্টা করে এসবি একাডেমিক সেন্টার। চলো আমাদের প্রথম প্রশ্নটা আগে কী বলেছে একটু দেখা যাক। যে কত খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? তোমার জন্য ভিয়েনা সম্মেলন কিন্তু ডিয়ার অ্যান্সার হবে 1815 সালে। তোমাদের ভিয়েনা সম্মেলনের মেইন ছিল প্রিন্স মেটার্নিক, বা 1815 থেকে 1848 সাল পর্যন্তকে কিন্তু মেটার্নিক তন্ত্র বলা হয়, 1815 থেকে 1848 সালে। দেখে বসে ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন কি? মেটার্নিক। ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন তোমরা জানো? ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন কিন্তু মেটার্নিক। তিনের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে লম্বার্ডিও ভেনেশিয়া লাভ করে? অ্যান্সার হবে সিলেন্সের অস্ট্রিয়া। ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে লম্বার্ডিও ভেনেশিয়া লাভ করে কে? অ্যান্সার হবে অস্ট্রিয়া। চারের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের মাধ্যমে অস্ট্রিয়ার সিংহাসনে কোন বংশ প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে হ্যাবসবার্গ। অ্যান্সার হবে হ্যাবসবার্গ। পাঁচের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের দ্বারা ইটালির সিংহাসন পায়? অ্যান্সার হবে পোপ। ভিয়েনা সম্মেলনের দ্বারা ইটালির সিংহাসন পায় পোপ। ছয়ের প্রশ্ন, কার্লসবার্গ ডিগ্রি ঘোষণা করেন কে? অ্যান্সার হবে এর অ্যান্সার মেটার্নিক। কার্লসবার্গ ডিগ্রি কে ঘোষণা করেন? অ্যান্সার হবে এর অ্যান্সার মেটার্নিক। সাতের প্রশ্ন কি বলেছে? কত খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব সংঘটিত হয়? অ্যান্সার হবে 1830। কত খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব সংঘটিত হয়? অ্যান্সার হবে 1830। আটের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়? তোমরা জানো ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়, এর অ্যান্সার 1848। ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয় কত সালে? অ্যান্সার হবে 1848। নয়ের প্রশ্ন, গ্যারিবল্ডির বাহিনীর নাম কি ছিল? তোমরা জানো গ্যারিবল্ডির বাহিনীর নাম ছিল লাল। গ্যারিবল্ডির বাহিনীর নাম কি ছিল? লাল। দশের প্রশ্ন, ক্রিমিয়াম যুদ্ধে পরাজিত হন? তোমরা জানো ক্রিমিয়াম যুদ্ধে পরাজিত হয় কিন্তু রাশিয়া। ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত হয় কে? অ্যান্সার হবে রাশিয়া। দেখো, যারা যারা নতুন সদস্য আছে প্লিজ আর বসে থেকো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো সামনের দিকে এগোতে পারে না। আমি মনে করি আমাদের ছাত্রছাত্রীরা 100% সাপোর্ট দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এখন দেখে প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন হয়েছিল? তোমরা জানো ডি এর অ্যান্সার 1815 সালে কিন্তু এই ভিয়েনা সম্মেলন হয়েছিল। 12 দেখে প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের প্রধান নীতি কী ছিল? তোমরা জানো প্রধান তিনখানা নীতি ছিল, আমি অনেকবার বলেছি। 13 দেখে প্রশ্ন, ন্যায্য অধিকার নীতির মাধ্যমে যে বংশ হল্যান্ডের সিংহাসনে বসে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার অরেঞ্জ বংশ। ন্যায্য অধিকার নীতির মাধ্যমে যে বংশ হল্যান্ডের সিংহাসনে বসে? অ্যান্সার হবে অরেঞ্জ বংশ। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 14 দেখে প্রশ্ন, মেটার্নিক ছিলেন? অ্যান্সার হবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। মেটার্নিক কে ছিলেন? মেটার্নিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। 15 দেখে প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল? অ্যান্সার হবে 1848। সি এর অ্যান্সার ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল কত সালে? অ্যান্সার হবে 1848। এবার দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করেছি। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান 1। এই প্রশ্নগুলো সলভের জন্য আমাকে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি সলভ করে দিন। আমি বললাম যে ভয়ের কোনো কারণ নেই, অবশ্যই তোমাদের সলভ করে দেব। সত্য মিথ্যা লেখো। একের প্রশ্ন, ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্যমাত্র স্বাধীনতা। এটা ঠিক আছে। ফরাসি বিপ্লবের ছিল সাম্যমাত্র স্বাধীনতা, ঠিক আছে। 2 দেখে, লুই ফিলিপের আমলে ফরাসি বিপ্লব ঘটে। এটা ভুল আছে।
লুই ফিলিপের আমলে ফরাসি বিপ্লব ঘটে, ভুল আছে। 3 দেখে মাৎসিনি ছিলেন ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা, এটা ঠিক আছে। মাৎসিনি ছিলেন ইয়াং ইতালি দলের প্রতিষ্ঠাতা, এটা ঠিক আছে। 4 প্রশ্ন, ক্যাবুর ছিলেন ফ্রান্সের একজন বিপ্লবী। ক্যাবুর ছিলেন ফ্রান্সের একজন বিপ্লবী, কাবুর ছিলেন ফ্রান্সের একজন বিপ্লবী, এটা ভুল আছে, এটা ভুল আছে। 5 প্রশ্ন, গ্যারিবল্ডি জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এটাও ভুল আছে, এটাও কি আছে, এটাও কিন্তু ভুল আছে। 6 প্রশ্ন, জোলবের আইন প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানিতে, এটা কি আছে, জোলবের আইন প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানিতে, এটা কি আছে, ঠিক আছে। দেখো এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের প্রশ্নগুলো খুব সুন্দর করে সলভ করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। বিসমার্ক, বিসমার্ক হবে বিয়ের অ্যান্সার, প্রাশি হবে। বিসমার্ক কি হবে, প্রাশি হবে। গ্যারিবল্ডি অ্যান্সার হবে ইতালি। লুই নেপোলিয়ান ফ্রান্স, মেটার্নিক অস্ট্রিয়া। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আছে, বিসমার্ক হবে প্রাশি হবে, গ্যারিবল্ডি হবে ইতালি হবে, লুই নেপোলিয়ান হবে ফ্রান্স হবে, মেটার্নিক হবে অস্ট্রিয়া হবে, ঠিক আছে। অর্থাৎ বি, এ, ডি, সি। দেখো এবার আমি 2 দাগের প্রশ্নগুলো সলভ করাবো। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1815 হবে ভিয়েনা সম্মেলন। 1815 কী হবে, ভিয়েনা সম্মেলন হবে। 1824 হবে দশম সালসের সিংহাসন লাভ। 1830 হবে জুলাই বিপ্লব। 1848 সাল হবে ফেব্রুয়ারি বিপ্লব। দেখো আমরা এখানে যে প্রশ্নগুলো আছে সলভ করাচ্ছি। 1815 হবে ভিয়েনা সম্মেলন, 1824 হবে দশম সালসের সিংহাসন লাভ, 1830 হবে জুলাই বিপ্লব, 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব। দেখো এইগুলো সলভ করে দেওয়ার পর এইবার দেখো তোমাদের আমি এখান থেকে যে বিবৃতিগুলো আছে সেই বিবৃতিগুলো সুন্দর করে সলভ করাচ্ছি। নেপোলিয়নের মাধ্যমে ফ্রান্সের বাইরে বিপ্লব প্রসূত ভাবধারা ছড়িয়ে পড়ে। দেখো ব্যাখ্যায় এক হবে, কারণ নেপোলিয়ন বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করে। নেপোলিয়ন কী করে, বিভিন্ন দেশে কী করে ভূখণ্ড দখল করে। 2 দাগের প্রশ্ন কি বলেছে, 2 দাগের প্রশ্ন বলেছে যে ফ্রান্সের চারপাশে একটি শক্তিশালী রাষ্ট্র বেষ্টনী গঠিত হয়। তো দেখো কী হবে বলো, কারণ ব্যাখ্যা 2 হবে, কারণ ফ্রান্সে যাতে পুনরায় শক্তিশালী হতে না পারে, ফ্রান্স যাতে পুনরায় শক্তিশালী হতে না পারে সেদিকে রাষ্ট্রনায়ক দৃষ্টি রেখেছিল। ফ্রান্স যাতে পুনরায় শক্তিশালী হতে না পারে সেদিকে রাষ্ট্রনায়ক কী করেছিল, দৃষ্টি রেখেছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। চলো পরের প্রশ্ন কী বলেছে, 3 দাগের প্রশ্ন বলেছে প্রজাতান্ত্রিকরা জুলাই রাজতন্ত্রের প্রতি ক্রুদ্ধ ছিলেন। ব্যাখ্যা 1 হবে, কারণ জুলাই রাজতন্ত্রের ভোটাধিকার সংকুচিত করেছিল। জুলাই রাজতন্ত্র ভোটাধিকার কী করেছিল, সংকুচিত করেছিল। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরের যে প্রশ্নগুলো আছে দেখে নাও, সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, ভিয়েনা সম্মেলনের পেজ নম্বর 52 নম্বর পেজে ছবিটা পাবে, এবং বলকান রাজ্য বসনিয়া হার্জেগোভিনা পেজ নম্বর 65 নম্বর পেজে পাবে। দেখো এখানে আমরা যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখাচ্ছি তোমাদের আমি। নেপোলিয়নের পতন পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন কোনটি, আছে ভিয়েনা সম্মেলন। অ্যান্সার কি হবে, ভিয়েনা সম্মেলন। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে ইউরোপের কোন 2 শাসক ভিয়েনা সম্মেলনে যোগদান করেননি। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো কারা অংশগ্রহণ করেনি আমি খুব সুন্দর করে তোমাদের তুলে দিচ্ছি। 1815 সালে ভিয়েনা সম্মেলনে ইউরোপে প্রায় সব রাষ্ট্র অংশগ্রহণ করলেও মূলত পোপ 7ম পায়স ও তুরস্কের সুলতান অংশগ্রহণ করেনি। তুরস্কের কী আছে, সুলতান অংশগ্রহণ করেনি, উসমানীয় সাম্রাজ্যের শাসক যাকে বলে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো এটা হবে তুরস্কের সুলতান। 3 প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি কী ছিলেন। প্রিন্স মেটারনিক। প্রিন্স মেটারনিক, মে টয়কার মেটারনিক, নয়সী খ, প্রিন্স মেটারনিক।
চলো পরের প্রশ্ন বলেছে 4 দাগের প্রশ্ন। ভিয়েনা সম্মেলনে ক্ষতিপূরণ নীতি অনুসারে ইংল্যান্ড কোন কোন স্থান লাভ করে? পেজ নম্বর 53। কোন কোন স্থান লাভ করে? পেজ নম্বর 53 দেখাচ্ছি তোমাদের আমি। কোথায় গেল পেজ নম্বর 51? পেজ নম্বর 51। ব্যাপারটা কি, ছবিটা কোথায় গেল? তুলিনি নাকি? এক সেকেন্ড। পরের প্রশ্ন বলেছে ভিয়েনা সম্মেলনে ক্ষতিপূরণ হিসাবে, এত তো প্রিন্স মেটার্নিক বলে দিয়েছে। ভিয়েনা সম্মেলনে ক্ষতিপূরণ নীতি অনুসারে ইংল্যান্ড কোন কোন স্থান লাভ করেছিল? দেখো তোমরা জানো যে ইংল্যান্ড ইউরোপের বাইরে মাল্টা, ময়াকার, লয়টয়াকার, মাল্টা, মরিশাস, মরিশাস, তারপর সয়াকার দন্তসা, মরিশাস, মাল্টা, মরিশাস, সিংহল, ঠিক আছে, এইগুলো লাভ করেছিল। আরও অনেক আছে, আরও প্রভৃতি লিখলে চলবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 5 বলে ভিয়েনা সম্মেলনের দ্বারা ফ্রান্সের কাছ থেকে কি পরিমাণ অর্থ লাভ হয়েছিল? অ্যান্সার হবে কিন্তু 70 কোটি ফ্রাঙ্কো। 70 কোটি ফ্রাঙ্কো। 6 প্রশ্ন। কোন সময়কালকে মেটার্নিক যুগ বলা হয়? তোমরা জানো 1815 থেকে 1848 সাল পর্যন্ত সময়কালকে ইউরোপের ইতিহাসে মেটার্নিকের যুগ বলা হয়। 1815 থেকে 1848 সালের সময়কালকে মেটার্নিকের যুগ বলা হয়। দেখো পরের যে প্রশ্নগুলো আছে এগুলো তো দেখতেই পারছো তোমরা, এগুলো তোমরা পেজ নম্বরটা দেখে নাও, জাস্ট পেজে পেয়ে যাবে তোমরা, যদি এগুলো সলভ করে দিয়েছি আমি। দেখো এখানে আরও কিছু প্রশ্ন আছে। মেটার্নিক ব্যবস্থা বলতে কী বলছে? পেজ নম্বর 54। মেটার্নিক তন্ত্রের প্রধান নীতিগুলো কী ছিল? দেখতে পারছো। কে কবে কালভাস ডিগ্রি জারি করে? 1819 খ্রিস্টাব্দে জার্মানিতে, তাই তো মেটার্নিক করে। জুলাই রাজতন্ত্র কি? পেজ নম্বর 56। কে কবে ইয়ং ইতালি গঠন করেন? 1805 খ্রিস্টাব্দে জোসেফ মাৎসানি। জার্মানির ঐক্যের ক্ষেত্রে বিসমার্কের নীতি কী ছিল? 3খানা নীতি ছিল, তাই তো। 11 দাগের প্রশ্ন। কাকে কেন মুক্তিদাতা যার বলা হয়? রাশিয়ার যা দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয়। তিনি ভূমিদারদের মুক্তি দিয়েছিলেন। গ্যারিবল্ডি কে ছিলেন? পেজ নম্বর 61। কবে কাদের মধ্যে স্যাডওয়ার যুদ্ধ হয়েছিল? 1866 খ্রিস্টাব্দে রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে স্যাডওয়ার যুদ্ধ হয়েছিল, তাই তো। কোন যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্য ছিল? পেজ নম্বর 63 থেকে 64। পূর্বাঞ্চলের সমস্যা কি? পেজ নম্বর 65। তারপরে পেজ নম্বর 68। দেখো পেজগুলো সব বলে দিচ্ছি, ঠিক আছে। এই পেজগুলো তোমরা দেখে নাও। এইটা ওকে।